হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। ঈদের দিন সকাল সকাল রেডি হয়ে চলে যাব শ্বশুরবাড়িতে। আর এগুলো হলো আমাদের আউটফিট। যেহেতু প্রচণ্ড গরম ছিল, তাই আমরা সবাই সুতি ড্রেস পরেছি। আর এই দেখুন, রেডি হয়ে গেলাম। এটা হলো আমার 2 মেয়ে। আমাদের আউটফিটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই হলো আমি। এই তো এখন তাড়াতাড়ি চলে যাব শ্বশুরবাড়িতে। আর আমাদের কুরবানি শ্বশুরবাড়িতে দেওয়া হয়। আর আমাদের গরুটা আমি আগের ব্লগে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই তো লিফটে নিচে চলে আসলাম, তারপর চলে আসলাম শ্বশুরবাড়িতে। এবং শ্বশুর সবাই এসে দেখি যে গরু কুরবানির জন্য প্রস্তুতি নিচ্ছে, আমাদের জন্য অপেক্ষা করতেছিল। এবং গরুকে এই দেখুন সবাই ধরে বেঁধে তারপর শুয়ে দিল। এখন এটাকে জবাই দেওয়া হবে। সবাই খুব শক্ত করে এটাকে ধরেছে এবং মোয়াজ্জেম সাহেব এখন এটাকে জবাই করবে। যাই হোক, অনেক সুন্দরভাবে কুরবানি সম্পন্ন হলো। তারপর মাংসগুলোকে এই যে কুরবানি দেওয়ার পর এভাবে বাসায় এনে এখন এগুলোকে কাটা হবে। এই তো সবাই প্রস্তুতি নিয়ে যাচ্ছে। এবং আমাদের রান্না করে খাওয়ার জন্য কিছু মাংস এভাবে কেটে দেওয়া হচ্ছে, যাতে আমরা সবাই এই কুরবানির মাংস একসাথে খেতে পারি। সবাই সবার কাজে ব্যস্ত। কুরবানির ঈদ মানেই কাজ আর ব্যস্ত। যাই হোক, সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো কেটেছে। এই তো আমাদের মাংস কেটে দেওয়া হচ্ছে। এবং কতটুকু মাংস নিয়েছি এটাও মেপে রাখা হয়েছে। তারপরে এই দেখুন, রান্না করে আমরা সবাই খুব মজা এবং তৃপ্তি সহকারে গরুর মাংস খাচ্ছি। সবাই মিলে খুব মজা করে। সাথে ছিল ভুনা খিচুড়ি, ফিরনি এবং নানা পদের সেমাই। সবগুলো আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি, তাই যতটুকু পেরেছি ততটুকুই নিয়েছি। এই তো মাংস বানানো হচ্ছে। শুধু আমরা না, যারা এখানে কাজ করেছে আমরা সবাইকে খাবার খেতে দিয়েছি। আর এই দেখুন, এগুলো ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে। যেহেতু এগুলো 3 ভাগ হবে, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব মিসকিন এবং 1 ভাগ নিজেদের। এই তো আমাদের ভাগ যখন দিয়ে দিয়েছে, তখন আমরা যা মিলে এভাবে বসে বসে প্যাকেটিং করতেছিলাম। আর যেহেতু আমি আগের ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের একটা নতুন ফ্রিজ কেনা হয়েছে এবং কিভাবে ফ্রিজে মাংসগুলো রেখেছি সেগুলো দেখাবো। এই দেখুন, ছোট ছোট পলিথিনে করে আমরা মাংসগুলো প্যাকেটিং করে ফ্রিজে রাখবো। আর এই দেখুন, এখনও কাজ চলছে। যেহেতু 3 ভাগ হয়েছে, আমাদের ভাগ যখন হয়ে গেছে তখন আমাদেরটা আমাকে দিয়ে ফেলেছে। আমরা সেগুলো প্যাকেটিং করে এখন ফ্রিজে রেখে দেব। আর এই দেখুন, আমাদের নতুন ফ্রিজে আমরা এইভাবে মাংসগুলো রেখেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই তো ভালো হয়ে তারপর আমরা চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে আবারও আমরা রেডি হচ্ছি, একটু বাইরে যাব। আর এটা ছিল আমাদের পরের আউটফিট এবং এইগুলোও ছিল সুতি এবং আরামদায়ক।
সারাদিন কাজ করবার পর একটু ঘোরাঘুরি না করলে মনটা ফ্রেশ হয় না। আর এই দেখুন আমার 2 মেয়ে, সে তো জামা পরে আনন্দে নাচানাচি করতেছে। আর এটা ছিল আমার আউটফিট। তারপর আমরা রিক্সা দিয়ে একটু ঘোরাঘুরি করলাম, এই তো রিক্সায় উঠলাম। তারপর রিক্সা দিয়ে আমরা চলে গেলাম আমার মেজো বোনের বাসায় ঘুরতে। সারাদিন অনেক পরিশ্রম এবং আনন্দের মধ্যেই আমাদের ঈদটা কেটেছে। আমার এই ব্লগটি কারো ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো আপ দিয়ে পাশে থাকবেন। এই তো চলে আসলাম বোনের বাড়িতে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। আর আমার এই ব্লগটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।